এই ওয়াজ মাহফিলের উপস্থিত মুসল্লি একরাম, কিছুক্ষণ আগে বক্তব্য রাখছিলেন আমাদের মাওলানা আব্দুল মান্নান নাজির সাহেবের বক্তব্য শুনছিলাম। ইসলাম সম্বন্ধে আপনাদেরকে দাওয়াত দিয়েছেন। আমি একজন মুসলমান হিসাবে যখন কোনো দিনের দাওয়াত পেয়ে সাথী হিসাবে উপস্থিত হই, তখন আমি নিজেকেও খুব পবিত্র মনে হয়। যেহেতু আমরা সবাই মুসলমান, ইসলাম ধর্মে বিশ্বাসী, সবাই কম বেশি নামাজ পড়ি, রমজান আসলে রোজা করি, আল্লাহকে স্মরণ করি। এটা শুধু সাময়িকভাবেই যদি আমরা 5 ওয়াক্ত নামাজের জায়গায় 1 ওয়াক্ত পড়লাম আর 1 ওয়াক্ত পড়লাম না, তাহলে কিন্তু ইসলামের প্রতি আমাদের অসম্মান হবে। কিছুক্ষণ পূর্বে মাওলানা আজিজ সাহেব বলছিলেন, আমি ধরে শুনছিলাম, আমরা যদি প্রত্যেকটি মুসলমান একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই, যদি ভ্রাতৃত্ব বন্ধন থাকে, তাহলে এলাকার ছোট বড় যারা আছে সকলকে নিয়ে একটা ভালো সমাজ ব্যবস্থা আমরা উপহার দিতে পারব। আমরা বিশ্বাস করি আল্লাহকে আমরা ভয় পেয়ে আগামী দিনগুলোতে যাতে এই ধরনের ইসলামিক দাওয়াতে মাহফিলে আমরা সকলে আরও বেশি পরিমাণ উপস্থিত থেকে ওলামা ইকরামদের বক্তব্য শুনব। শুধু বক্তব্য শুনেই না, সেগুলোকে বুকে ধারণ করে আমরা কার্যকর করার চেষ্টা করব। আপনারা সবাই নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়লে একজন মুসলমান কখনো কোনো খারাপ পথে যেতে পারে না। একটা ভালো সমাজ গঠন করতে হলে একে অপরের প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল থাকি, মসজিদে গিয়ে যদি জামাতের সাথে নামাজ আদায় করি, আমি মনে করি ইনশাআল্লাহ খারাপ কাজগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো। তো আমরা আগামী দিনে আমরা ইনশাআল্লাহ আরও বড় পরিসরে যারা আয়োজন করেছে তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই ধরনের একটা দাওয়াতে এসে আমি সাথী হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিশেষ করে বাংলাদেশে আমি একটা রাজনৈতিক দলের কর্মী, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য নয়, যার যার আদর্শিক রাজনীতি শেষে করবে। তবে একটা কথা মনে রাখা ভালো, আপনারাও জানেন বিগত 15টা বছর আমাদের এই আলেম ওলামা যারা আছেন, খতিব সাহেবরা, তারা কিন্তু প্রকাশ্যে এভাবে ওয়াজ মাহফিল করতে তাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। একটা ওয়াজ করবে, দিনের দাওয়াত দিবে, সেখানেও বাধা, তাদেরকে ওয়াজ করতে দেওয়া হতো না। আল্লাহর অশেষ রহমতে জুলাই আগস্টের পট পরিবর্তনের পরে বাংলাদেশের ইতিহাসে এই যাবৎকালে সারা দেশে যেভাবে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আর কখনোই এইভাবে অনুষ্ঠিত হয় নাই। আজকে পার্শ্ববর্তী রাষ্ট্রের কারণে মুসলমানদের প্রতি তাদের যেই বিদ্বেষ, মুসলমানরা ইসলামের দাওয়াত দিবে, ইসলামকে আরও শক্তিশালী করবে, এই কারণে বিভিন্ন ষড়যন্ত্র ছিল। সেই কারণে আমরা ওইভাবে ওয়াজ মাহফিলগুলো এলাকায় করতে পারতাম না। আল্লাহর কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমরা আগামী দিনগুলোতে ইসলামী আদর্শের যেই বাণীগুলো আছে আমাদের খতিব সাহেবদের মাধ্যমে এলাকায় পৌঁছে দিব, যাতে করে আমরা ইসলামের প্রতি পূর্ণ আস্থাশীল থাকি, মুসলমানের যেই কর্তব্য দায়িত্ব সেগুলো আমরা পালন করি। এই ইসলাম যারা বিশ্বাস করে মুসলমানদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার করছে, ষড়যন্ত্র করেছে দীর্ঘ 15-16 বছর। আপনাদের মনে আছে এই আলেম সাহেবরা অনেক জায়গায় ওয়াজ করতে গিয়ে তাদের বাধার মুখে পড়তে হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে। বিশেষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কারণে তারা কোনো ওয়াজ ইসলামের দাওয়াত দিতে পারত না। আপনাদের মনে আছে 5ই শাপলা চত্বরে 5ই মে 2013 মতিঝিলে, মনে আছে আপনাদের? সারা বাংলাদেশ থেকে যখন হাজার হাজার লাখো লাখো মুসল্লিরা উপস্থিত হয়েছিল, সেইখানে তারা কি করতে চেয়েছিল? তারা বক্তব্য রাখবে,
ইসলামের প্রতি কথা বলবে, দাওয়াত দিবে, মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরামর্শ দিবে, তাদের ধর্ম পালনের পরামর্শ দিবে। সেখানে কিন্তু সন্ধ্যার পরে আপনারা দেখেছেন বিশেষ একটি রাজনৈতিক দলের নির্দেশে সেদিন শত শত এতিম, আলেম, খতিব সাহেবদেরকে হত্যা করা হয়েছিল। আজকে আমি এখান থেকে বলতে চাই, বিগত দিনে যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে। বাংলাদেশ 87% বাংলাদেশে মুসলমান থাকে, তারপরেও আমরা সমৃদ্ধি বাংলাদেশ করতে চাই, সাম্য মানবিক বাংলাদেশ। যার যার ধর্ম শেষে পালন করবে, তাতে কোনো বাধা নেই। যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ, সেই কারণে আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমাদের দাওয়াত আমরা দিব, যার যার ধর্ম শেষে পালন করবে, আমরা প্রয়োজনে তাদেরকে সহযোগিতা করব। এই মন মানসিকতাই প্রতিটি মুসলমানের থাকা উচিত। সেই কারণে আমরা ইসলাম ধর্মকে বিশ্বাস করি। ইসলাম সম্বন্ধে যারা কম বেশি জানে, তাদের কাছে অনুরোধ থাকবে, ইসলামের যেই জিনিসগুলো আছে, অনেক বই পুস্তক পাওয়া যায়, কিছুটা মনোযোগী হলে আপনারা সকল কিছু জানতে পারবেন। একজন ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ কখনো অন্যায় কাজ করতে পারে না। আমাদের বিশ্বনবী, আমাদের জাতির পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনী পড়বেন, দেখবেন অনেক কিছুই সোজা হয়ে যাবে। সব সময় খারাপ কাজের থেকে আপনারা দূরে থাকবেন।